বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা প্রথম খণ্ডের শেষ আলোচনা যেটা সেখান থেকে পড়ব। আজকের বিষয় হচ্ছে উসলুবুল মাদাহ ওয়া যাম। এখান থেকে আমরা উসলুবুল মাদাহ ওয়া যাম কাকে বলে এই বিষয়টা পড়ব। এরপরে উসলুবুল মাদাহের জন্য কোন কোন ফেল গঠন করা হয়েছে এটা পড়ব এবং জমের জন্য কোন কোন ফেল গঠন করা হয়েছে সেটা পড়ব। তো দেখেন উসলুবুল মাদাহ ওয়া যাম কাকে বলে? هو جملة فعلية تتألف بأفعال مخصوصة جامدة يراد بها المدح أو الذم على سبيل المبالغة অর্থাৎ এমন ফেল যে ফেলে বিশেষ ফেলে জামেদের মাধ্যমে গঠিত হয়, যার মাধ্যমে মাদাহ অথবা জম উদ্দেশ্য নেওয়া হয় মুবালাগার ভিত্তিতে। আবার বলছি, উসলুবুল মাদাহ এবং জম হচ্ছে এমন জুমলা ফেলিয়া যেগুলো বিশেষ ফেলে জামেদের মাধ্যমে গঠিত হয়, তার মাধ্যমে কোনো বিষয়ের প্রশংসা করা অথবা কোনো বিষয়ের নিন্দা করা উদ্দেশ্য হয় মুবালাগার ভিত্তিতে। এখন আসেন মাদাহের জন্য কোন কোন ফেল গঠন করা হয়েছে। আল আফআলুল লাতী ইউরাদু বিহা ইনশাউল মাদাহি সালাসাতুন। মাদাহের জন্য তিনটা ফেল ব্যবহৃত হয়, নি'মা, হাব্বা এবং হাব্বাদা, এই তিনটা ফেল। ওয়াল আফআলুল লাতী ইউরাদু বিহা ইনশাউল যাম্মি সালাসা। এই সমস্ত আফআল যার মাধ্যমে জম বোঝানো হয় তার জন্য তিনটা ফেল গঠন করা হয়েছে, বি'সা, লা হাব্বাদা এবং সাআ। তাহলে এখানে প্রত্যেকটার জন্য তিনটা ফেল গঠন করা হয়েছে। মাদাহের জন্য তিনটা ফেল, নি'মা, হাব্বা এবং হাব্বাদা। আর জমের জন্য তিনটা, বি'সা, লা হাব্বাদা এবং সাআ। প্রত্যেকটা উদাহরণ দিতে, নি'মার রাজুলু আবু বকরিন, হাব্বাদা রাজুলান ওমর, হাব্বা উসমান রাজুলান। প্রত্যেকটা মাদাহের জন্য ব্যবহার করা হয়েছে। এমনিভাবে বি'সা রাজুলু আবু লাহাবিন, ওয়ালা হাব্বাদা রাজুলান আবু জাহলিন, সাআ মাসালান আল কওমু আল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াযলিমুন। এখন আসেন উসলুবুল মাদাহ ওয়া যাম এর রোকন কয়টা? উসলুবুল মাদাহ হোক অথবা জম হোক, প্রত্যেকটার জন্য তিনটা রোকন। সর্বপ্রথম ফেলে মাদা থাকবে অথবা ফেলে জম থাকবে। যদি ফেলে মাদা থাকে তাহলে ফাইলে মাদা থাকবে এবং মাখসুস বিল মাদাহ থাকবে। আর যদি ফেলে জম থাকে তাহলে ফাইলে জম থাকবে এবং মাখসুস বিল জম থাকবে। দেখেন এখানে একটা উদাহরণ দিচ্ছে, নি'মা সাদীকু আল কিতাবু। নি'মা সাদীকু আল কিতাবু, এটা হচ্ছে উসলুবুল মাদাহ, তাই না? নি'মা যেহেতু আসছে, সুতরাং এখানে নি'মাটা হচ্ছে ফিআলুল মাদাহ, আর আস-সাদীকু এটা হচ্ছে ফাইল মাদাহ। আস-সাদীকুর পরে যেটা আছে আল কিতাবু, এটা হচ্ছে মাখসুস বিল মাদাহ বলা হয় এটাকে। মাখসুস বিল মাদাহ, যাকে মাদাহের মাধ্যমে খাস করা হয়েছে, এটাকে বলা হয় মাখসুস বিল মাদাহ। তাহলে নি'মা সাদীকু আল কিতাব, এখানে নি'মা হচ্ছে ফি'লে মাদা, আর সাদীকু হচ্ছে ফাইলে মাদা, আর কিতাব হচ্ছে মাখসুস বিল মাদা। এরপর আসেন বি'সা। বি'সাল খুলুকু আল কাযিবু। বি'সা আল খুলুকু আল কাযিবু, এখানে বি'সাটা হচ্ছে ফি'লে জম, আর খুলুক এটা হচ্ছে ফাইলে জম, আর আল কাযিবু এটাকে বলা হয় মাখসুস বিল জম। ঠিক আছে? এখন আসেন যে আগে যে এই শব্দগুলো গেল, মাদাহের জন্য তিনটা শব্দ, জমের জন্য তিনটা শব্দ। এখন কেউ এটা ইখতিলাফ করেছেন, আসলে এগুলো নি'মা, বি'সা এগুলো কি ফেল নাকি ইসিম? তো সাআ, নি'মা, বি'সা, এরপরে হাব্বাজা, লা হাব্বাজা যেগুলি গেল, এর মধ্যে সাআ যেটা আছে, সাআ জমের জন্য যে ফেলটা ব্যবহৃত করা হয়, তো এটা ফেল, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। কিন্তু নি'মা এবং বি'সা এই দুইটা ফেল নাকি ইসিম, এটা নিয়ে ইখতিলাফ আছে। তো কুফিয়িনরা বলেন যে এখানে দুইটা মত পাওয়া যায়। এক নম্বর মত হচ্ছে নি'মা এবং বি'সা এই দুইটা ইসিম কুফিয়িনদের মতে। কুফিয়িনদের মতে নি'মা এবং বি'সা এই দুইটা হচ্ছে ইসিম। তারা দলিল দেন, দলিল হিসেবে কি দেন, যে ওয়াল্লাহি মা হিয়া বিনি'মাল ওয়ালাদি নি'মাস সাইরু আলা বি'সাল আইব। দেখছেন, যদি ইসিম যদি ফেল হইতো তাহলে অবশ্যই তার শুরুতে হরফে জর প্রবেশ করতো না, কিন্তু এখানে হরফে জর প্রবেশ করেছে, সুতরাং এটা যেহেতু ইসিমের আলামত, কোন শব্দের শুরুতে হরফে জর প্রবেশ করে, এটা কিন্তু ইসিমের আলামত, সুতরাং এটা ইসিম। রাজিহ মত যেটা, সেটা হচ্ছে নি'মা এবং বি'সা এগুলো ফেলে জামেদ গয়র মুতাসাররিফ, অর্থাৎ এগুলো ফেলে জামেদ, এগুলো থেকে শুধুমাত্র মাজিটাই ব্যবহৃত হয়। আচ্ছা, তাহলে এখান থেকে কি পড়লাম? এখান থেকে আমরা
উসলুবুল মাদাহ এবং জমের পরিচয় পড়লাম সর্বপ্রথম। এরপরে ইনশাউল মাদাহের জন্য কয়টা ফেল এটা পড়লাম, ইনশাউল মাদাহের জন্য, ইনশাউল জমের জন্য কয়টা ফেল, 3টা ফেল এটা পড়লাম। এরপর প্রত্যেকটার জন্য 3টা করে রুকন, ফেলে মাদাহের জন্য 3টা রুকন আরকান, ফেলে জমের জন্য 3টা আরকান, অর্থাৎ ফেল লাগবে, ফাইল লাগবে, আর একটা মাখসুস বিল মাদাহ আবিল জম লাগবে। এরপর বললাম যে এগুলো ফেল নাকি ইসিম। সাআ ফেল, এটা কোনো ইখতিলাফ নাই। নিয়ামা এবং বিসা এটা ফেল নাকি ইসিম, এটা নিয়ে 2টা মতবাদ পাওয়া যায়। একটা হচ্ছে কুফিদের মধ্যে এই 2টা ইসিম, আর রাজিহ কল অনুযায়ী এই 2টা হচ্ছে ফেল জামেদ। এখন আসেন যে বিষয়টা বলছি সেটা হচ্ছে নিয়ামা এবং বিসার পরে যে ফাইলটা আসবে, এই ফাইলটা আসার কয়টা সুরত, ফাইলটা আসবে কয়ভাবে, এখান থেকে এখানে তিন প্রকার বলছে। যে নিয়ামা এবং বিসার পরে, এই নিয়ামা এবং বিসা যেহেতু রাজিহ কল অনুযায়ী ফেল, মাত্র আমরা পড়ে আসলাম, কানা লা বুদ্দা লাহুমা মিন মারফুইন ওয়াল ফাইল, তাহলে আবশ্যকীয় হবে তাদের জন্য এমন একটা মারফু লাগবে যেটা তার ফাইল হবে। সুতরাং তার ফাইলটা আসার কয়টা সুরত, এখান থেকে সুরতগুলো বর্ণনা করব। দেখেন এখানে নিয়ামা এবং বিসার ফাইলটা আসার 3টা সুরত। এক নম্বর যে সুরতটা আল আউয়াল আইয়াকুনুল ফাইল ইসমান যাহিরান মুআররাফান বিআলিফ লাম। এক নম্বর সুরতটা হচ্ছে ফাইলটা ইসমে যাহির হবে, মুআররাফ বিআলিফ লাম হবে। নিয়ামা এবং বিসার ফাইলটা মুআররাফ বিআলিফ লাম হবে, অর্থাৎ আলিফ লাম যুক্ত মারিফা হবে। যেমন দেখেন কোরআন শরীফের আয়াত মনে রাখেন, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। দেখেন এখানে মাওলা আর নাসির উভয়টা কিন্তু আলিফ লাম যুক্ত হয়ে মারিফা হয়ে এরপরে নি'মার ফাইল হয়েছে। এরপর বিসা দিয়ে একটা উদাহরণ মনে রাখবেন, মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ, ওয়া বিসাল মিহাদ। এখানেও কিন্তু একই বিষয়, অর্থাৎ বিসার ফাইলটা আলিফ লাম যুক্ত হয়েছে। এটা হচ্ছে 1 নম্বর সুরত। 2 নম্বর সুরত হচ্ছে আইয়াকুন ফাইলু ইসমান যাহিরান মুদাফান ইলা মা ফিহি আলিফ, অর্থাৎ ফাইলটা ইসমে যাহির হবে এবং ইসমে যাহির হয়ে আলিফ লাম যুক্ত কোন শব্দের দিকে মুযাফ হবে। আবার বলছি দ্বিতীয় সুরত হচ্ছে আইয়াকুন ফাইলটা ইসমে যাহির হবে মুযাফান ইলা মা ফিহি আলিফ লাম এবং আলিফ লাম যুক্ত কোন শব্দের দিকে মুযাফ হবে। ঠিক আছে, অর্থাৎ ফাইলটা ইসমে যাহির হয়ে মুযাফ হবে এবং এই ইজাফাতটা আরেকটা শব্দের দিকে হবে যেই শব্দের শুরুতে আলিফ লাম আছে। যেমন দেখেন কোরআন শরীফ থেকে উদাহরণটা মনে রাখেন, নি'মা আজরুল আমিলিন, নি'মা আজরুল আমিলিন। এখানে ফাইলটা ইসমে যাহির হয়ে এমন একটা শব্দের দিকে ইজাফত হয়েছে যেটা শুরুতে আলিফ লাম আছে। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর যে সুরতটা, 3 নম্বর সুরতটা একটু বুঝেন। 3 নম্বর সুরতটা হচ্ছে আইয়াকুন আল ফাইল দমিরান মুস্তাতিরান মুফাসসারান বিনাকিরাতিন মানসুবাতিন আলা তামিজ, অর্থাৎ ফাইলটা জমিরে মুস্তাতির হবে যেটাকে ব্যাখ্যা করবে পরবর্তী একটা নাকেরায় মানসুবা, তামিজের ভিত্তিতে নাকেরায় মানসুবা যেটাকে পরবর্তী ব্যাখ্যা করবে। আবার বলছি 3 নম্বরটা একটু বুঝেন, 3 নম্বরটা নিয়ে একটু আলোচনা আছে। আইয়াকুন আল ফাইল দমিরান মুস্তাতিরান, ফাইলটা জমিরে মুস্তাতির হবে, অর্থাৎ উজ্জ জমির হবে। এই উজ্জ জমিরকে ব্যাখ্যা করবে মুফাসসারান, যেটাকে ব্যাখ্যা করবে বিনাকিরাতিন মানসুবাতিন, পরবর্তী এই জমির মুস্তাতির পরবর্তী একটা নাকেরায় মানসুবা যেটা তামিজের ভিত্তিতে নসব হবে, এমন নাকেরা যেটা তামিজের ভিত্তিতে নসব হয়েছে। ঠিক আছে, এভাবে তর্জমা করা যায়। তাহলে 3 নাম্বার যে সুরতটা সেটা বললাম ফাইলটা জমির মুস্তাতির হবে যেটাকে ব্যাখ্যা করবে এমন নাকেরা যেটা তামিজের ভিত্তিতে নসব দেওয়া হয়েছে। যেমন নি'মা রাজুলান যাইদুন, নি'মা রাজুলান যাইদুন, অথবা বি'সা গুলামান আমরুন। এখানে দেখেন নিয়ামার ভিতরে হচ্ছে হুয়া জমির মুস্তাতির, এটা হচ্ছে ফাইল। তো হুয়া জমির যে ফাইল এটা বুঝলাম কিভাবে, এটা বুঝলাম যেটাকে ব্যাখ্যা করছে পরবর্তী রজুলানটা এসে। ঠিক আছে, তো এমন নাকেরা যেই নাকেরাটাকে তামিজ হিসেবে মানসুব দেওয়া হয়েছে সেটা হচ্ছে রজুলান। আর মাখসুস বিল মাদাহ কোনটা, মাখসুস বিল মাদাহ হচ্ছে যাইদুন। ঠিক আছে, তাহলে নিয়ামা রাজুলান যাইদুন, এখানে নিয়ামার ভিতরে হুয়া জমির, এটা হচ্ছে জমির মুস্তাতির, এটাকে ব্যাখ্যা হচ্ছে পরবর্তী শব্দ রাজুলান এসে। ঠিক আছে, আচ্ছা এই মোটামুটি 3টা সুরাত। তাহলে এখান থেকে কি পড়লাম, এখান থেকে পড়লাম যে নিয়ামা এবং বিসা যেহেতু রাজিহ কল অনুযায়ী এই দুইটা ফেল, তাহলে ফেল যেহেতু হয়েছে সুতরাং অবশ্যই তার জন্য ফাইল লাগবে। তো নিয়ামা এবং বিসার ফাইল আসার কি সুরত,
ফাইল আসার এখানে তিনটা স্রোত বললো। প্রথম স্রোত ছিল ফাইলটা ইসমে জহর হবে, আলিফ লাম যুক্ত মুআররাফ হবে, আলিফ লাম যুক্ত মারিফা হবে। ২ নম্বর হলো ফাইলটা ইসমে জহের হবে এবং সেটা মুযাফ হবে। মুযাফ হবে এমন শব্দের দিকে যে শব্দের শুরুতে আলিফ লাম। সর্বশেষ স্রোত বলল যে ফাইলটা জমির মুস্তাতির হবে, যেটাকে ব্যাখ্যা করবে এমন নাকিরা যেটাকে তামিজের ভিত্তিতে নসব দেওয়া হয়েছে। যেমন উদাহরণ দিলাম, নি'মা রাজুলান যাইদুন বি'সা গুলামান আমরুন। এখন আসেন এখান থেকে ৩ নাম্বার যে সূরাটা বললো যে ফাইলটা জমিরে মুস্তাতির হবে এবং সেটাকে ব্যাখ্যা করবে এমন একটা নাকিরা যেটা তামিজের ভিত্তিতে নসব দেওয়া হয়। এখন এই যে ৩ নম্বর সূরাটা বললো, এই ৩ নম্বর সূরাটা নিয়ে একটু আলোচনা করতেছে যে এখানে জমিরে মুস্তাতিরকে যদি আমরা বের করে ইসমে জহের, ফাইলে জহের বানাই, ফাইলে জহের এনে এরপর তামিজে মানসুবের সাথে আমরা একত্র করি। এখন তো আছে নি'মা রাজুলান যাইদুন, এখানে কিন্তু ইসমে জহের, ফাইলটা হচ্ছে জমির মুস্তাতির। তো এই জমির মুস্তাতিরকে টেনে আমরা অর্থাৎ ফাইলে জমির মুস্তাতিরকে আমরা ইসমে জহের বানাবো। তো সেক্ষেত্রে আমরা বলবো নি'মার রাজুলু রাজুলান যাইদুন। তো এভাবে ইসমে জহের এবং তামিজের মাধ্যমে একত্র করা কি জায়েজ হবে কিনা এটা নিয়ে এখন আলোচনা। তো এখানে নাহবিদরা এই মাসালা নিয়ে ইখতিলাফ করেছেন। এখানে ৩টা কৌল পাওয়া যায়। প্রথম যে কৌল, ওনারা বলতেছেন যে তামিজের মাঝে এবং ফাইলের জহেরের মাঝে একত্র করা জায়েজ হবে না, সুতরাং বলা যাবে না নি'মার রাজুলু রাজুলান যাইদুন। এখানে ইসমে জহেরটা কিন্তু বের করা হয়েছে। নি'মা এর ভিতরে হুয়া জমির মুস্তাতির ছিল, এটাকে বের করে নি'মার রাজুলু রাজুলান যাইদুন এভাবে বলা যাবে না, জায়েজ নাই। এটা ১ নাম্বার মত। ২ নাম্বার মত যেটা, সেটা ওনারা বলতেছেন যে জায়েজ আছে, নি'মার রাজুলু রাজুলান যাইদুন এভাবে বলা জায়েজ আছে। এরপরে ৩ নাম্বার মত ওয়ালারা বলতেছেন এখানে তাফসীল আছে। আর তাফসীল فيجوز الجمع بينهما إن أفاد التمييز معنى غير الذي يفيده الفاعل، ويمتنع الجمع بينهما إن لم يفيد معنى غير الذي يفيده الفاعل। অর্থাৎ ওনারা বলেন যে ইসমে জহের এবং তামিজের মাঝে একত্র করা তখনই জায়েজ হবে যদি ওই তামিজটা এমন অর্থের ফায়দা দেয় যে অর্থটা ফাইল ফায়দা দিবে না। অর্থাৎ ফাইল এক অর্থ দেয় আর তামিজটা এক অর্থ দেয়, তাহলে সেক্ষেত্রে জমা করা জায়েজ। আর যদি উভয়টা একই অর্থ দেয়, যেমন এখানে একই অর্থ আছে নি'মার রাজুলু রাজুলান যাইদ, লোক হিসেবে যায়েদ কতই না উত্তম লোক, তাই না? এখানে কিন্তু রজুল ফাইল যে অর্থ দিছে, তামিজ কিন্তু একই অর্থ দিছে। তো এখানে যদি এরকম না হয় যে ফাইলটা এক অর্থ দিবে আর তামিজটা আরেক অর্থ দিবে, তাহলে সেই ক্ষেত্রে একত্র করা জায়েজ হবে। যেমন উদাহরণ দিছে নি'মার রাজুলু মুআল্লিমান যাইদুন, লোক হিসেবে, শিক্ষক হিসেবে যায়েদ কত না উত্তম। একটা হচ্ছে লোক আর একটা হচ্ছে শিক্ষক, তাই না? এখানে কিন্তু ফাইলের যে অর্থ, তামিজে কিন্তু ভিন্ন অর্থ আসছে, যার কারণে এভাবে একত্র করা যায়। তাহলে কি পড়লাম? তাহলে পড়লাম যে যদি ফাইল যে অর্থ দেয়, তামিজটা যদি ভিন্ন অর্থ দেয়, তাহলে সেই ক্ষেত্রে ইসমে জহের এবং তামিজের মাধ্যমে আপনি একত্র করতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন নি'মা, এরপরে নি'মার যত ফেলগুলো হাব্বাজা, এই সবগুলো কিন্তু তার ফাইলটা আসার একই স্রোত। এমনিভাবে বি'সা, সাআ, লা হাব্বাজা, এগুলোর ফাইল আসার কি স্রোত? এগুলো ফাইল আসারও ৩টা স্রোত। মুআররাফ বিআলিফ লাম হবে, অথবা মুযাফফান ইলা মা ফিহি আলিফ লাম হবে, অথবা যমিরুন মুস্তাতিরুন তুফাসসিরু নাকিরাতুন মানসুবাতুন আলা তাময়িজ। অর্থাৎ নি'মার মধ্যে যে স্রোতগুলো হুবহু বি'সা, সাআ এগুলোর মধ্যে স্রোতটা আসবে। তো সেই হিসেবে দেখেন সাআ মাসালানিল কওমুল লাযিনা কাযযাবু বিআয়াতিনা, এই উদাহরণের মধ্যে কি কোনটা হয়েছে? এই উদাহরণের মধ্যে সাআর ভিতরে যে জমির মুস্তাতির এটা ফাইল আছে, আর মাসালানটা এটা তামিজের ভিত্তিতে নসব দেওয়া হয়েছে, আর কওম হচ্ছে মাখসুস বিল-যাম। ৩ নাম্বার স্রোত, ঠিক আছে? পরীক্ষার মধ্যে কিন্তু এগুলো চায়, ঠিক আছে? কোনটা মাখসুস বিল মাদা, কোনটা মাখসুস বিল যাম, এগুলো না বুঝলে পরে পেশ লাগতে পারে। বুঝা গেছে তাই না ভাই? জি ভাই। এরপরে মুলাখাসটা আছে, মুলাখাসের মধ্যে সবগুলো বিষয় আছে, কিন্তু উদাহরণগুলো নাই, উদাহরণগুলো কিতাব থেকে দেখে নেবেন। জি।
এরপরে একটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে নিয়ামা এবং বিসা এবং সা, এই জাতীয় ফেলের পরে যেগুলো থাকে অর্থাৎ মাখসুস বিল মদা, এগুলোকে কি এরাব করবো, এগুলোর এরাবের ক্ষেত্রে কি বলবো, সেটা আমরা কিতাব থেকে দেখি। এই যে এখান থেকে কথা বলছে, নিয়ামা বিসা সা, এই জাতীয় ফেলের পরে যেই মাখসুস বিল মদাহ থাকে অথবা মাখসুস বিল জম থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই মাখসুস বিল মাদাহ অথবা মাখসুস বিল জমকে কি তারকিব করবেন। তো এখানে দুইটা প্রসিদ্ধ কৌল পাওয়া যায়। প্রথম হচ্ছে এই মাখসুস বিল মাদাহকে মুবতাদায়ে মুআখখার ধরা হয়। যেমন দেখেন নি'মার রাজুলু যাইদুন, এই যে মাখসুস বিল মাদাহ হচ্ছে যায়েদ, ঠিক আছে? তো যায়েদকে আপনি কি তারকিব করবেন? তো এই তারকিবে যায়েদকে তারকিব করার ক্ষেত্রে অর্থাৎ মাখসুস বিল মাদাহ হোক জম হোক, তারকিব করার ক্ষেত্রে দুইটা মত পাওয়া যায়। একটা মত হচ্ছে যাইদুন, এই যাইদুন শব্দটা হচ্ছে মুবতাদায়ে মুআখখার, যাইদুন শব্দটা হচ্ছে মুবতাদায়ে মুআখখার, আর নি'মার রাজুলু এটা হচ্ছে খবরে মুকদ্দম, এটা একটা তারকিব। দুই নম্বরে যে তারকিবটা করা হয় সেটা হচ্ছে এই যাইদুন শব্দটা উজ্জ মুবতাদার খবর, আন্নাহু খবরুন লিমুবতাদাইন মাহযুফিন, যাইদুন শব্দটা উজ্জ মুবতাদার খবর। কেমন যেন বলা হয়েছিল যে নি'মার রাজুলু, যে সে লোক হিসেবে সে কত উত্তম। এরপর বলা হলো যে মান হাযাল মামদুহ, কে এই প্রশংসিত ব্যক্তি। এরপর বলা হচ্ছে হুয়া যাইদুন, অর্থাৎ হুয়া এটা হচ্ছে উজ্জ মুবতাদা, আর যাইদুন এটা হচ্ছে খবর। তাহলে নি'মা বিসা সার পরে এইটার ফাইলের পরে যে শব্দটা থাকে সেটা বলা হয় মাখসুস বিল মাদা, যদি নি'মা এই জাতীয় শব্দ হয়, আর যদি বিসা এই জাতীয় শব্দ হয় তাহলে বলে মাখসুস বিল জম। তাহলে এই শব্দটাকে কি তারকিব করবেন? এই শব্দটাকে তারকিব করবেন হচ্ছে, এটা এখানে দুইটা মত পাওয়া যায়। এক নম্বর মত হচ্ছে যে এটাকে আপনি যাইদ শব্দটাকে আপনি মুবতাদায়ে মুআখখার ধরতে পারেন। মূলত আসল ছিল যাইদুন নি'মার রাজুল, এইভাবে ছিল, আর নি'মার রাজুলকে খবরুন মুকদ্দম। আর দ্বিতীয় আরেকটা তারকিব হচ্ছে আন্নাহু খবরুন লিমুবতাদাইন মাহযুফিন, উজ্জ মুবতাদার খবর। সুতরাং বাক্যটা এমন হবে নি'মার রাজুলু কিলা মান হাযাল মামদুহ হুয়া যাইদুন। এই মোটামুটি আমাদের প্রথম খণ্ডের আলোচনা এই পর্যন্ত শেষ। এখন আমরা ইনশাআল্লাহ দ্বিতীয় খণ্ড আলোচনা করব। দ্বিতীয় খণ্ডের বিষয়গুলো সহজ, মোটামুটি কঠিন বিষয় নেই। এখান থেকে উসলুবুল মাদাহ আযম তাদদিবাতগুলো আছে, তাদদিবাতগুলো পড়ে ফেলবেন। এরপরে সরফে আলোচনা আসছে। আচ্ছা, এখন আসেন দ্বিতীয় খণ্ডে চলে আসলাম। দ্বিতীয় খণ্ডের মধ্যে আমাদের কি কি বিষয় পড়ানো হবে এটা সংক্ষেপে বলে এরপরে আমরা পড়াগুলো শুরু করি। দ্বিতীয় খণ্ডে সর্বপ্রথম যে বিষয়টি পড়ানো হবে সেটা হচ্ছে নিদা ওয়া আহকামু, নিদা এবং তার বিধিবিধান। এরপরে ২ নম্বরে যে বিষয়টা পড়ানো হবে সেটা হচ্ছে উসলুবুন নেদা। তো উসলুবুন নেদার মধ্যে এখানে কয়েকটা বিষয় নিয়ে আসছে, উসলুবুল ইস্তিগাসা, এরপর হচ্ছে উসলুবুন নুদবা। উসলুবুল ইস্তিগাসার দ্বারা উদ্দেশ্য হলো কারো কাছে কোনো কিছু বিষয়ে সাহায্য চাওয়ার জন্য যেই উসলুবটা, যে পদ্ধতিটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় উসলুবুল ইস্তিগাসা। যেমন বললেন ইয়া আলাল্লাহি লিল মুসলিমিন, হে আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করো। তো এই যে উসলুব, এই উসলুবটাকে বলা হয় উসলুবুল ইস্তিগাসা। এরপর হলো উসলুবুন নুদবা। উসলুবুন নুদবা হচ্ছে, উসলুবুন নুদবার ২টা সোর্স। এক নম্বর সোর্স হচ্ছে কেউ মারা গেছে, তো তার শোক প্রকাশের জন্য আপনি যে উসলুবটা ব্যবহার করবেন সেটাকে বলা হবে উসলুবুন নুদবা। যেমন আপনি উমর, আপনার এক বন্ধু নাম ছিল উমর, তো তার শোক প্রকাশের জন্য আপনি উসলুবুন নুদবা ব্যবহার করতে চাচ্ছেন, তাহলে সেটা কিভাবে বলবেন? ওয়া উমারা, ওয়াও শব্দ এই উসলুবুন নুদবার জন্য খাস। কখনো ইয়া ব্যবহার হয়, তবে ওয়াও শব্দটাই বেশি ব্যবহৃত হয়। এরপরে উসলুবুন নুদবার ২ নম্বর সোর্স যেটা, সেটা হচ্ছে আপনার মাথায় ব্যথা অথবা পেটে ব্যথা, অর্থাৎ মুতাফাজ্জা মিনহু, মুতাওয়াজ্জা মিনহু, যার কারণে আপনি ব্যথা অনুভব করছেন, সেই ব্যথা অনুভব করাটা প্রকাশের জন্য যে উসলুবটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় উসলুবুন নুদবা। যেমন আপনি মাথা ব্যথা করছে আপনার, তো আপনি বলবেন ওয়া রাসি। পেট ব্যথা করলে ওয়া বাতনি, এভাবে ব্যবহৃত করা হয়।
এরপরে ৩ নম্বর যে বিষয়টা বলবো সেটা একদম সহজ, উসলুবুল ইখতিসাস, অর্থাৎ কোনো একটা হুকুমকে কোনো একটা ইসমে জহেরের উপর সীমাবদ্ধ করা হবে কোনো একটা জমিরের পরে। উসলুবুল ইখতিসাস বলা হয় কোনো একটা হুকুমকে কোনো একটা ইসমে জহেরের উপর জমিরের পরে সীমাবদ্ধ করা হবে। যেমন আমরা ওই সময় পড়বো ইন্না মা'শারাল আম্বিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না মা'শারাল আম্বিয়া, দেখছেন এখানে মা'শারাল আম্বিয়া, এটাকে নসব দিছে কে? আখুসু মা'শারাল আম্বিয়া, অর্থাৎ এখানে হুকুমটাকে জমিরের পরে এনে ইসমে জহেরের উপর খাস করা হয়েছে। এরপরে পড়বো উসলুবুত তাহযীর। উসলুবুত তাহযীর হচ্ছে কোন একটা বিষয়, একটা নিন্দনীয় বিষয়, তো এই নিন্দনীয় বিষয় থেকে আপনি কাউকে সতর্ক করতে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি উসলুবুত তাহযীর ব্যবহার করবেন এবং বলবেন নিফাক, ঠিক আছে? এটা হচ্ছে জি নিন্দনীয় বিষয় সম্পর্কে আপনি সতর্ক করছেন। এরপর হচ্ছে উসলুবুল ইগরা। উসলুবুল ইগরা মানে হচ্ছে যে কোনো একটা পছন্দনীয় বিষয় মুখাতাবকে আপনি তার ব্যাপারে উৎসাহ প্রদান করার উদ্দেশ্যে, যাতে করে সেই বিষয়টা নিজের উপর আঁকড়ে ধরে, নিজে এটা মেনে চলে, এই কারণে কোনো একটা বিষয় আপনি তুলে ধরবেন। তখন কিভাবে বলবেন? আস-সালাতা ওয়া মা মালাকাত আইমানুকুম, আল-ইখলাসু ফিল আমাল, এটাকে বলা হয় উসলুবুল ইগরা। এরপর পড়বো উসলুব শর্ত। উসলুব শর্তের মধ্যে কি কি ব্যবহৃত হয় এবং আহকামুশ শর্ত ওয়াল জওয়াব, এগুলো পড়বো। সর্বশেষ আমাদের আলোচনা হবে লাউলা। লাউ মাসদারিয়া এবং শার্তিয়া হিসেবে আসে, লাউলা এটাও শার্তিয়া হিসেবে আসে, আম্মা এটাও শার্তিয়া হিসেবে আসে। এটার মাধ্যমে ইনশাল্লাহ আলোচনা শেষ হবে ইনশাল্লাহ। আজকে সময় আছে না সাইদ ভাই? 10টা জি পর্যন্ত পড়লে জি ইনশাল্লাহ মাঝখানে 5 মিনিট বিরতি থাকলে সমস্যা নেই। আচ্ছা, সর্বপ্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে নিদা ও আহকাম, নিদা এবং তার বিধিবিধান। এখান থেকে এবারটা পড়বেন। এবারটার মধ্যে দেখেন লাল চিহ্ন যেগুলো আছে এগুলো সব কিন্তু নিদাহের ব্যবহার দেখাইছে এখানে। আসেন আমরা নিদার পরিচয়ের মাধ্যমে শুরু করি। নিদা কাকে বলা হয়? নিদার শাব্দিক অর্থ হচ্ছে দুআ। নাহবিদের পরিভাষায় নিদা বলা হয় তলাবুল ইকবাল বিহারফি মিন হুরুফিন নিদাই। নেদার যে হরফগুলো আছে এই হরফগুলোর কোন একটার মাধ্যমে তলাবুল ইকবাল অভিমুখী হওয়ার তলব করা, এটাকে বলা হয় নিদা নাহবিদের পরিভাষায়। তো নিদার শাব্দিক অর্থ গেল, পারিভাষিক অর্থ গেল। এখন আসেন নিদার শব্দ। নিদার হরফগুলো কি কি? আল আহরুফুল্লাতি ইউনাদা বিহা, ওই সমস্ত হরফ যেগুলো মাধ্যমে নিদা ডাকা হয়। ১ নম্বর হচ্ছে হামজা। এই হামজাটাকে গঠন করা হয়েছে করিবের জন্য। কিছু শব্দ আছে যেগুলো মুতাওয়াসিত অথবা দূরবর্তী বিষয়ের জন্য, দূরবর্তী বিষয় বোঝানোর জন্য ডাকা হয়। এর মধ্যে আছে আ, ইয়া, আয়া, হায়া, আই, এই ৪টা শব্দ। এই মোট ৫টা শব্দ, ঠিক আছে? আটা হচ্ছে করিবের জন্য, আর মুতাওয়াসিত অথবা বাইরের জন্য ব্যবহৃত হয় আ, ইয়া, আয়া, হায়া, আই, এই ৫টা শব্দ। এরপর আসেন আমরা আগে আলোচনা করে আসলাম নিদায়ে মানদুব। নিদায়ে মানদুবের ২টা স্রোত বলছিলাম। একটা হচ্ছে মুতাফাজ্জা আলাইহি, যে মারা গেছে তার উপর শোক প্রকাশের জন্য যে নিদাটা ব্যবহার করা হয়। আও আল মুতাওয়াজ্জিআ মিনহু, মুতাওয়াজ্জিআ মানে ব্যথা পাওয়া, যার কারণে ব্যথা অনুভব করছেন তার মাধ্যমে ডাকা। তো নিদায়ে মানদুবের ২টা স্রোত, ২টা স্রোতেই ওয়া এই শব্দটা ব্যবহৃত হয়। তো প্রথম স্রোত ওয়া উমারা, আর দ্বিতীয় স্রোত ওয়া রাসি ওয়া বাতনি। তো কখনো কখনো এই নিদায়ে মানদুবের জন্য ইয়া শব্দটা ব্যবহৃত হয় যখন কোনো ইলতিবাস বা লুপসের সন্দেহ বা সংশয়ের বিষয় না থাকে, তখন ইয়া হিসেবে ব্যবহৃত হয়। এরপর আসেন এখান থেকে যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে নিদার পরে, হরফুন নিদার পরে যেটা আসে সেটাকে কিন্তু মুনাদা বলে, আমরা এটা আগে থেকেই জানি। তো এই মুনাদাটা আসার কয়টা স্রোত হতে পারে এবং তার এরাব কি হবে, এখান থেকে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। তো এই বিষয়গুলো একদম সহজ। দেখেন প্রথম যে বিষয়টা আসছে সেটা হচ্ছে মুনাদাটা মুফরাদ হবে, মুফরাদ মারেফা হবে। মুনাদাটা প্রত্যেকটার সুরত বলবো এবং এরাবটা বলবো, ঠিক আছে? এখান থেকেই জি বলবো, আর এবারতের মধ্যে যাব না, এখান থেকে উদাহরণগুলো মনে রাখবেন। দেখেন এখানে 4টা বিষয় বলছে, অর্থাৎ মুনাদাটা আসার 4টা সুরত হইতে পারে, 2, 3, 4। মুনাদাটা আসার 4টা সুরত হইতে পারে। 1 নম্বর যে সুরত
এক নম্বর সুরত হচ্ছে যদি মুনাদাটা মুফরাদ মারিফা হয়, মুনাদাটা মুফরাদ মারিফা হবে। যদি মুনাদাটা মুফরাদ মারিফা হয় তাহলে সেই ক্ষেত্রে মাবনি আলা যম হবে। ঠিক আছে, জি এটার মধ্যে দেখেন অনেকগুলো উদাহরণ আছে। আ মুহাম্মাদু তাআলা, মুনাদাটা মুফরাদ মারিফা হয়েছে। আ উসাইতু ইন মালান, আ উসাইতু মুনাদাটা মুফরাদ মারিফা হয়েছে, মাবনি আলা যম হয়েছে। তারপরে ইয়া মুসা আকাবিল ওয়ালা তাখাফ, এখানেও মুনাদাটা মুফরাদ মারিফা হয়েছে, তবে এখানে মাবনি আলা যমটা মুকাদ্দার, তাই না? জি মুসার মধ্যে মাবনি আলা যম মুকাদ্দার। এরপর ইয়া মুহাম্মাদান ইজতাহাদা ইয়া মুস্তামিউনা ইয়ানসিতু, এখানে মাবনি আলা দম হয়েছে, তবে মাবনিটা হয়েছে আলিফ, দম হয়েছে আলিফের মাধ্যমে, লিআন্নাহু মুসান্না। এরপরে ইয়া মুস্তামিউনা, এখানেও মুফরাদ মারিফা হয়েছে, তবে এখানে পার্থক্য হলো মুস্তামিউনার মধ্যে জমা হয়েছে, তাই না? এটা জমা মুজাক্কার সালেম, আর মাবনিটা হয়েছে ওয়াও এর মাধ্যমে, যেহেতু জমা মুজাক্কার সালেম। এরপর আয়া ফাতিমাতু আসিয়ানা, এখানে জমা মুয়ান্নাস সালেম, মুফরাদ মুফরাদ না তো জমা জমা হয়েছে, সুতরাং এক্ষেত্রেও মাবনি আলা দম হবে। অর্থাৎ এক কথায় মুহাম্মাদানি মুস্তামিউনা আয়া ফাতিমাতু, এগুলো সব কিন্তু মারিফা। তো মারিফা হওয়ার কারণে সবগুলোর মধ্যে মাবনি আলা দম হবে। এগুলো মাবনি আলা দম হওয়ার বিভিন্ন সুরত দেখাইলো, যে আলিফের মাধ্যমে হয়েছে, ওয়াও এর মাধ্যমে হয়েছে, পরে এখানে তায়ের মাধ্যমে হয়েছে। যাই হোক, এখানে মোট কথা হলো যদি মুনাদাটা মুফরাদ মারিফা হয় তাহলে সেই ক্ষেত্রে মাবনি আলা দম হবে। এটা এক নম্বর সুরত। এক নম্বর সুরতের মধ্যে আরেকটা বিষয় ঢুকাই দিয়েছে, সেটা হচ্ছে ইয়া রাজুলু ইজতাহিদ, এটা মুফরাদ নাকেরা হয়েছে। ইয়া রাজুলু ইজতাহিদ, এটা মুফরাদ নাকেরা হয়েছে, সুতরাং আমরা এভাবে বলতে পারি, যদি মুনাদাটা মুফরাদ মারিফা হয় অথবা মুফরাদ শুধু নাকেরা হয়, ঠিক আছে, মুফরাদ নাকেরা হয়, তাহলে সেই ক্ষেত্রে মাবনি আলা যম হবে, তার আরব হবে মাবনি আলা যম। এটা হচ্ছে এক নম্বর সুরত এবং তার হুকুম। এরপর আসেন, এরপর 2 এবং 3, এটা একদম সহজ। 2 এবং 3 এর মধ্যে বলছে যদি মুনাদাটা মুফরাদ নাকেরায় গয়রে মাকসুদা হয়, যদি মুনাদাটা মুফরাদ নাকেরা গয়রে মাকসুদা হয় তাহলে সেই ক্ষেত্রে মুনাদাকে মানসুব দিতে হবে। ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু যাহিরা, এবং তার আলামতটা হবে আল ফাতহাতু যাহিরা। যেমন এখানে দেখেন কাইফা তারকা রুকিয়াতুল আম্বিয়া ইয়া সামাআন মা তাওয়ালাতহা সামাউ, এখানে ইয়া সামাআন, সামাআনটা কিন্তু মুফরাদ নাকেরা গয়রে মাকসুদা। এমনি ভাবে ইয়া লাহিয়ান তানাব্বাহ, এখানেও কিন্তু মুফরাদ নাকেরা গয়রে মাকসুদা। এরপরে ইয়া গাফিলান আফিক, এখানেও কিন্তু মুফরাদ নাকেরা গয়রে মাকসুদা। তাহলে দ্বিতীয় যে সূরাটা বললাম সেটা হচ্ছে যদি মুনাদাটা মুফরাদ নাকেরা গয়রে মাকসুদা হয় তাহলে সেই ক্ষেত্রে মুনাদাকে নসব দিতে হবে, মানসুব হবে, ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু যাহিরা হবে। 2 নম্বর সূরত গেল। 3 নম্বর সূরত আছে যদি মুনাদাটা মুযাফ হয়, যদি মুনাদাটা মুযাফ হয় তাহলে সেই ক্ষেত্রে মানসুব হবে, ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু যাহিরা। যেমন রব্বাল কাউনি, দেখছেন এখানে রব্বাল কাউনি, এটা মুনাদা হয়েছে এবং মুযাফ হয়েছে। আমরা বললাম মুনাদা যদি মুযাফ হয় তাহলে মানসুব হবে। এমনি ভাবে আয়া তালিবাল ইলমি, এখানেও কিন্তু মুনাদাটা মুযাফ হয়েছে, সুতরাং মুনাদাটা মুযাফ হলে মাবনি আলা, মাবনি না মুযাফ হলে মানসুব হবে, ঠিক আছে। এরপর আসেন আয়া সাইয়ান লিল উলা সাবির বিজিদ্দিন ইয়া কারীমান খুলুকুহু আবশির, এমনি ভাবে যদি মুনাদাটা শাবিহ বিল মুযাফ হয়, মুযাফ না শাবিহ বিল মুযাফ, মুযাফের মতো হয়, তাহলেও সেক্ষেত্রে মুনাদাটাকে মানসুব দিতে হবে, নসব দিতে হবে, অর্থাৎ মুনাদাটা মানসুবের ফি মাহাল্লি নাসবিন, ঠিক আছে। জি তাহলে 3 নম্বর সূরাতের মধ্যে যে সূরাতগুলো গেল 2 এবং 3, এগুলো ক্ষেত্রে কিন্তু হুকুম একই। 2 নম্বর সূরাটা গেল যদি মুনাদাটা মুফরাদ নাকেরা গয়রে মাকসুদা হয় তাহলে মানসুব হবে। এমনিভাবে যদি 3 নম্বর সূরা মুনাদাটি মুযাফ হয় অথবা শাবিহ বিল মুযাফ হয় তাহলে এই ক্ষেত্রেও মুনাদাটা মানসুব হবে। সর্বশেষ যে সূরাটা বলছে এখানে সেটাও সহজ, যদি মুনাদাকে ইয়াউল মুতাকাল্লিমের দিকে ইজাফত করেন, যদি মুনাদারা শব্দটাকে ইয়াউল মুতাকাল্লিমের দিকে ইজাফত করেন তাহলে সেক্ষেত্রে আপনি 2 ভাবে পড়তে পারবেন। 1 নাম্বার, ইয়াউল মুতাকাল্লিমকে হযফ করে আগের হরফে, ইয়াউল মুতাকাল্লিমের আগের হরফে কাসরাকে বাকি রেখে, ঠিক আছে। আর 2 নম্বর সূরা হচ্ছে হযফ না করে ইয়াউল মুতাকাল্লিমের সাথে।
তাহলে 4 নম্বর যে সুরা সেটা বললাম, মুনাদাকে যখন ইয়াউল মুতাকাল্লিমের দিকে ইজাফাত করা হবে তখন সেক্ষেত্রে দুই ভাবে পড়া যায়, একটা হচ্ছে ইয়াউল মুতাকাল্লিমকে হযফ করে, আর একটা হচ্ছে ইয়াউল মুতাকাল্লিমকে জাহের রেখে। ইয়া কওমি এখানে কিন্তু ইয়াউল মুতাকাল্লিমকে হযফ করা হয়েছে। ইয়া ইবাদি এখানে কিন্তু ইয়াউল মুতাকাল্লিমকে হযফ করা হয়েছে। ইয়া সাদীকি এখানে হযফ করা হয় নাই। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন এখানেও কিন্তু হযফ করা হয়নি। তাহলে মুনাদার সূরাতগুলো একদম স্পষ্ট হয়ে গেল যে মুনাদা আসার ৪ টা সুরত হতে পারে। এক নম্বর সুরত হচ্ছে মুনাদা যদি মুফরাদ মারিফা হয় অথবা মুনাদা মুফরাদ নাকিরা হয়, তাহলে সেই ক্ষেত্রে মুনাদাকে মাবনি আলা যম অর্থাৎ যমের উপর মাবনি এটা এভাবে করতে হবে। প্রত্যেকটা উদাহরণ মনে রাখবেন। ২ নম্বর যে সুরতটা বললো সেটা হলো যদি মুনাদা মুফরাদ নাকিরা গায়রে মাকসুদা, নাকিরা এমন নাকিরা যেটা নির্দিষ্ট নয়, ঠিক আছে, এমন নাকিরা যেটা নির্দিষ্ট নয় সেটা হচ্ছে মুফরাদ নাকিরা গায়রে মাকসুদা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে মানসুব হবে। এমনি হবে যদি মুনাদাটা মুজাফ হয় অথবা শাবিবুন মুজাফ হয় তাহলেও মানসুব হবে। এরপরে সর্বশেষ সুরত করলাম যদি মুনাদাকে ইয়াউল মুতাকাল্লিমের দিকে ইজাফাত করা হয় তাহলে সেক্ষেত্রে দুই সুরত পড়তে পারবেন। একটা হচ্ছে ইয়াউল মুতাকাল্লিমকে হযফ করে, আরেকটা হচ্ছে ইয়াউল মুতাকাল্লিমকে হযফ না করে, হযফ করা হবে না। এরপর আসেন যদি মুনাদাকে মুজাফ করা হয় ইয়াউল মুতাকাল্লিমের দিকে এবং সেই ক্ষেত্রে যদি উম্মুন অথবা আবুন এই দুইটা শব্দ হয়, যদি মুনাদাকে মুজাফ করা হয় ইয়াউল মুতাকাল্লিমের দিকে তাকে ইজাফাত করা হয় এবং সেই ক্ষেত্রে কালিমা হয় আবুন এবং উম্মুন, তাহলে সেই ক্ষেত্রে আপনি বলতে পারবেন ইয়া আবি ইয়া উম্মি, ইয়া আবি ইয়া উম্মি। ইয়াউল মুতাকাল্লিমকে হযফ করেও বলতে পারবেন, ইয়াউল মুতাকাল্লিমকে সহ বলতে পারবেন। তো এই ক্ষেত্রে আরেকটা নতুন বিষয়, এই কারণে মূলত এখানে বিশেষ দ্রষ্টব্য এটা বলে উল্লেখ করেছে যে এখানে আপনি যখন ইয়াকে হযফ করলেন তখন ইয়াকে হযফ করার পরিবর্তে আপনি এখানে তা ইয়া আবাতি ইয়া উম্মাতি এই যে তা, ঠিক আছে, এই তাকে ওই ইয়াউল মুতাকাল্লিমের পরিবর্তে আনতে পারেন এই দুটো শব্দের ক্ষেত্রে। এরপর আসেন এখানে আরেকটা জ্ঞাতব্য বিষয় দিচ্ছি সেটা হচ্ছে জরুরতে শেরের কারণে কখনো কখনো যদি মুফরাদ মারিফা হয় সেখানে মাবনি আলা যম হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে মুফরাদ মারিফা হওয়া সত্ত্বেও মাবনি আলা যম দেওয়া হবে না, বরং সেখানে তানবিন দেওয়া হয়। এটা জরুরতে শেরের কারণে। এই বাক্যটা আমরা কাফের মধ্যে হয়তো পড়ছি সালামুল্লাহি ইয়া মাতারুন আলাইহা ওয়ালাইসা আলাইকা ইয়া মাতারুন আসসালাম। তো এখানে প্রশ্নের মধ্যে চাই যে সালামুল্লাহি ইয়া মাতারুন আলাইহা, ইয়া মাতারুন আলাইহা মাতারুনকে কেন তানবিন দেওয়া হলো, অথচ এটা মুফরাদ আলম ছিল, এটা মাবনি আলা যম ছিল, কিন্তু এখানে কি তানবিন কেন দেওয়া হলো? তো এক কথায় লিখবেন জরুরতে শেরের কারণে এখানে মাবনি আলা যম যমের পরিবর্তে এখানে তানবিন দেওয়া হয়েছে। এরপর আসেন এখান থেকে আরেকটা বিষয় মালুমাতুল ইসরাইয়্যিয়াতুন, এখানে অনেকগুলো বিষয় বলছে, এটা আপনি পড়তে পারেন। এখান থেকে আমি আপনাদের একটা বিষয় বলে দিচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ৭ নম্বর যে বিষয়টা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ৭ নম্বর বিষয়টা হচ্ছে যে হরফুন নেদাকে হযফ করা জায়েজ আছে। আমরা এতক্ষণ হরফুন নেদা আলোচনা করে আসলাম। হরফুন নেদা ইয়া যেটা আছে এটাকে ইয়াটাকে অন্যান্য শব্দ ছাড়া শুধুমাত্র ইয়াকে আপনি হযফ করতে পারবেন। তবে ৩টা জায়গা আছে যে ৩টা জায়গায় হরফুন নেদাকে হযফ করা জায়েজ হবে না। ১ নম্বর যে জায়গা সেটা হচ্ছে ফালা তুহযাফু মা'আল মাকদুম। আমরা যে উসলুবুন নুতবার এইটা একটা বিষয় আপনাদেরকে বলে দিলাম, তাই না? এই উসলুবুন নুতবার মধ্যে যেখানে হরফুন নেদাটা আছে ওয়া, উসলুবুন নুতবার মধ্যে কিন্তু ওয়াটা বেশি ব্যবহৃত হয়। তো ওয়া এই হরফুন নেদাকে মাকদুবের সাথে কখনো হযফ করা যাবে না। তাহলে ১ নম্বর স্থান হচ্ছে মা'আল মাকদুব। উসলুবের নুতবার ক্ষেত্রে মাকদুবের সাথে এই হরফুন নেদাকে হযফ করা যাবে না। ২ নম্বর যে সূরাতে হরফুন নেদাকে হযফ করা যাবে না সেটা হচ্ছে যদি হরফুন নেদাটা জমিরের সাথে আসে তাহলে সেই ক্ষেত্রে হরফুন নেদাকে হযফ করা যাবে না। ইয়াকা কদ কুফিতুকি, ইয়াকা কদ কুফিতুকা, এখানে কিন্তু ইয়াটা জমিরের সাথে আসছে, এখানে হরফুন নেদাকে হযফ করা যাবে না। এমনি হবে মাল মুস্তাগাসের সাথে যদি আসে, অর্থাৎ উসলুবুল ইস্তিগাসা একটু আগে পরিচয় দিয়েছিলাম যে সাহায্য চাওয়ার জন্য যে উসলুবটা ব্যবহার হয়, এখানেও মুস্তাগাসের সাথে হরফুন নেদাকে হযফ করা যাবে না। তাহলে এই তিনটা জায়গায় হরফুন নেদাকে
হযফ করা যায় না, আর বাকিগুলোতে জায়েজ আছে। আচ্ছা, এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করছে এই বিষয়টা মুলাখাসের মধ্যে পাবেন না, এটা আপনার কিতাব থেকে দেখতে হবে। এখান থেকে যে বিষয়টা আলোচনা করছে, এখানে দুইটা বক্স কায়েম করেছে। এই বক্স কায়েম করার উদ্দেশ্য হলো, দেখেন একটা বাক্যের মধ্যে আরেকটা বাক্যের মধ্যে কিন্তু পার্থক্য আছে। প্রথম বাক্যের মধ্যে কি পার্থক্য? ইয়া সাঈদু বিনা মুহাম্মাদিন, এখানে ইবনুনের শুরুতে আলিফ নাই, কিন্তু পরবর্তী বাক্যের মধ্যে কিন্তু আলিফ আছে। প্রত্যেকটা বাক্যের মধ্যে দেখেন আলিফ, এটার মধ্যে আলিফ নাই, এটার মধ্যে আলিফ আছে। তো একটার মধ্যে আলিফ আর একটার মধ্যে আলিফ নাই, এই ব্যবহারটা আসলে কি? এই ব্যবহারটা হলো যে মুনাদাটা, ইয়াজুজুল মুনাদা ওয়াজহান আল বিনা আলা যাম্মি ওয়াল ফাতহি, অর্থাৎ মুনাদাকে প্রথম যে স্রোত, মুনাদাকে আপনি দুই ভাবে পড়তে পারবেন। ইয়া সাঈদু বিনা মুহাম্মাদিন পড়তে পারবেন, অথবা ইয়া সাঈদা বিনা তাদের উপর পেশও পড়তে পারবেন, অথবা ফাতহাও দিয়ে পড়তে পারবেন। কখন? যখন এখানে তিনটা শর্ত, এই তিনটা শর্ত মনে রাখবেন। যখন মুনাদাটা আলম মুফরাদ হবে, যখন মুনাদাটা আলম মুফরাদ হবে এবং ইবনুন দ্বারা মাউসুফ হবে, মুনাদাটা মুফরাদ আলম হবে এবং ইবনুন দ্বারা মাউসুফ হবে, এবং ইবনুনটা আরেকটা আলমের দিকে এজাফাত হবে, 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে এই মুনাদা এবং ইবনুনের মাঝে কোনো ফাসেলা থাকবে না, এই হচ্ছে 3 নম্বর শর্ত। যদি এই তিনটা শর্ত পাওয়া যায়, মুনাদাটা আলম মুফরাদ হয় এবং ইবনুন দ্বারা মৌসুফ হয়, এবং ইবনুন শব্দটা আলমের দিকে এজফ হয়, আলম আরেকটা নামের দিকে এজফাত হয়, এবং মুনাদা ও ইবনুনের মাঝে কোনো ফাসেলা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে মুনাদার মধ্যে আপনি ফাতহাও দিয়ে পড়তে পারবেন, আবার জম্মা দিয়েও পড়তে পারবেন। যেমন ইয়া সাঈদা বিনা মুহাম্মাদিন অথবা ইয়া সাঈদু বিনা মুহাম্মাদিন, ঠিক আছে? তখন ইবনুন শুরুতে বা ইবনাতুন শুরুতে যে আলিফটা আছে, এই আলিফটাকে বাদ দিয়ে পড়তে হবে, লেখার ক্ষেত্রে বাদ দিয়ে পড়তে হবে। তাহলে ইয়া সাঈদু বিনা মুহাম্মাদিন পড়তে পারেন, ইয়া সাঈদা বিনা মুহাম্মাদিন উভয় শুরুতে পড়তে পারেন। দেখেন এখানে সবগুলো শর্ত পাওয়া গেছে, মুনাদাটা আলম মুফরাদ হয়েছে এবং এটা ইবনুনের মাধ্যমে মৌসুফ হয়েছে, এবং সাথে সাথে ইবনুনটা আরেকটা আলমের দিকে কিন্তু ইজাফাত হয়েছে, মুহাম্মদ। এরপরে সর্বশেষ যে শর্তটা ছিল, মুনাদা এবং ইবনুনের মাঝে কোনো ফাসেলা নাই। দেখেন, তাহলে এই যদি 4টা বা 3টা শর্ত পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি মুনাদাকে দুই ভাবে পড়তে পারবেন। এটা হচ্ছে যে মুনাদাকে আপনি ফাতহা দিয়েও পড়তে পারেন অথবা জম্মা দিয়েও পড়তে পারেন। 2 নম্বর বক্সের মধ্যে যে কথাটা বলছে সেটা হচ্ছে, যদি এই শর্তগুলো পাওয়া না যায়, অর্থাৎ যদি মুনাদাটা মুফরাদ হয় এবং ইবনুন দ্বারা মাউসুফ হয় এবং সেটা আলম না হয়, ইবনুন দ্বারা মাউসুফ হয়ে আলমের দিকে এজাফত না হয়, অথবা আলম হয়েছে কিন্তু ইবনুন এবং ইবনুনের মাঝে এবং মুনাদার মাঝে কোনো একটা ফাসেলা করা হয়েছে, আলম হয়েছে কিন্তু ইবনুন এবং মুনাদার মাঝে কোনো একটা ফাসেলা করা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে, অথবা ইবনুন মুজফ হয়েছে গয়রা আলমের দিকে। তাহলে দেখেন এখানে সবগুলো যে শর্ত ছিল, এই শর্তগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে বলতেছে। প্রথম শর্ত ছিল যে মুনাদা মুফরাদ মাউসুফ হয়েছে ইবনুন দ্বারা, কিন্তু সেটা আলম না। মুনাদা মাউসুফ হয়েছে ইবনুন দ্বারা, কিন্তু সেটা আলম না। অথবা আলম হয়েছে কিন্তু আলম মুনাদার মাঝে এবং ইবনুনের মাঝে কোনো একটা শব্দের মধ্যে ফাসেলা আছে। 3 নম্বর শর্ত হলো যে মুজফ, ইবনুনটা মুজফ হয়েছে গয়রা আলমের দিকে। যদি এই স্রোতগুলো হয়, তাহলে সেক্ষেত্রে মুনাদাকে মাবনি আলা জম হিসেবে পড়তে হবে, সাথে সাথে ইবনুনের মধ্যে যে আলিফটাকে আমরা হযফ করেছিলাম, এই আলিফটাকেও বহাল রাখতে হবে। তো এই স্রোতগুলো এখানে বর্ণনা করতে দেখেন, ইয়া মুহাম্মদ আল-জরিফ ইবনু আলী ইজতাহিদ। দেখছেন এখানে ইবনু